শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এছাড়াও বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে টানা 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের একাধিক অংশে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অংশে টানা 3 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে আরও একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে শনিবার 21শে ফেব্রুয়ারি সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। শনিবার 21 তারিখ সকাল থেকেই শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 বর্ধমান, এদিকে 2 মেদিনীপুর এলাকা এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের, এছাড়া ঝাড়গ্রাম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার 21 তারিখ দিনভরই থাকবে একদম পরিষ্কার আকাশ, মেঘমুক্ত। তবে একদম বিকেল বা সন্ধ্যার দিকে শনিবার মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা এবং 2 বর্ধমানের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে এবং এদিকে বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা সহ চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, ময়মনসিংহ বিভাগ এসব অংশ এবং মেহেরপুরের দিকে সকাল থেকেই থাকবে পরিষ্কার মেঘমুক্ত আকাশ। তবে শনিবার 21 তারিখ বাংলাদেশের এই সব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। রাজশাহী বিভাগ, কালাই, রংপুর এসব অংশ এবং সিলেট বিভাগ এসব অংশে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন শুরু হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এসব অংশে সকাল থেকেই থাকবে শনিবার 21 তারিখ মেঘাচ্ছন্ন আকাশ এবং এছাড়া এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং করণদিঘি, কিষানগঞ্জ এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব অংশে আবার সকাল থেকেই দিনভর পরিষ্কার আকাশ থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই শনিবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ কোথায় কোথায় কেমন শীতের আপডেট পাওয়া যাচ্ছে, শীত আরও কতদিন স্থায়ী হবে এবং শনিবার সকাল থেকেই কতটা তাপমাত্রা থাকবে। শনিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে কলকাতা শহরে তাপমাত্রা কিন্তু কিছুটা গতকালের থেকে 1 ডিগ্রি নিম্নমুখী, 18 ডিগ্রি সেলসিয়াস থাকবে শনিবার কলকাতা শহরে এবং দক্ষিণ 24 পরগনা জেলায় থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের দিকে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে বীরভূমে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়ায় 17 ডিগ্রি, পুরুলিয়াতে 16 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া, হুগলির দিকে তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 17 ডিগ্রি করে তাপমাত্রা এবং 2 মেদিনীপুরে থাকবে মোটামুটি 18 ডিগ্রি করে তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু রীতিমতো চড়চড় করে বাড়ছে। তবু সকালের দিকে এবং সন্ধ্যার দিকে অতি সামান্য শীতের কিছুটা পরশ মিলতে পারে, তবে দিনের বেলায় শীত একেবারেই ফিকে হয়ে যাবে এবং বাংলাদেশের বরিশালে থাকবে 17 ডিগ্রি, খুলনায় থাকবে 17 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 17 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 16 ডিগ্রি, রংপুরে 17 ডিগ্রি, রাজশাহী বিভাগে 16 ডিগ্রি এবং মেহেরপুরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে হালকা সামান্য শীতের অনুভূতি মিলতে পারে। দিনের বেলা টোটালি শীত গায়েব হয়ে যাবে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে মোটামুটি একদম 32 ডিগ্রি, কোনো কোনো অংশে আবার 30 ডিগ্রি, 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি, তাপমাত্রা কিন্তু রীতিমতো বাড়ছে, যে কারণে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল এবং রাতের দিকে হালকা হালকা শীত অনুভূতি হবে, তবে তাপমাত্রা কিন্তু রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। 17 থেকে 18 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে জানিয়ে রাখি, শীত কিন্তু রীতিমতো গায়েব। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে, এবং শনিবার 21 তারিখে যদি আপডেট আমরা দেখি, বৃষ্টির আপডেট, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শনিবার 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, গোটা বাংলাদেশেই আবহাওয়া দিনভর শনিবার শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 22 তারিখে যদি আপডেট আমরা দেখি, রবিবার 22 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকায় কিছু হালকা বৃষ্টি হতে পারে, বাকি সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং সোমবার 23 তারিখ থেকে চলবে টানা বৃষ্টি, সোম, মঙ্গল, বুধ 3 দিনই চলবে মাঝারি থেকে ভারী, আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি। দেখুন, এদিকে কলকাতায় কিন্তু সোমবার 23 তারিখ কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এবং বালিচক, খড়গপুর, বেলদা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতেও চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এবং বাংলাদেশের সাতক্ষীরা, যশোর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এবং খুলনা, শ্যামনগর এসব অংশ বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 23 তারিখ। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। সোমবার 23 তারিখ শুধুমাত্র যেগুলো নাম বললাম সেই সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে, বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। মঙ্গলবার 24 তারিখে যদি আমরা আপডেট জানাই, তাহলে 24 তারিখ বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। এবং এদিকে কলকাতা থেকে শুরু করে আমরা যদি দেখি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে, যদিও বা তবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, হুগলি বিশেষ করে এসব অংশে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মেহেরপুর এসব সমস্ত অংশেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ এইসব অংশে। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুরের দিকেও হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার 24 তারিখ। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা যদিও বা তেমন করে নেই। আসাম এবং ত্রিপুরা রাজ্য, মণিপুর এসব অংশে হালকা সামান্য ছিটেফোঁটা জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আমরা যদি একটু দেখি, বুধবার 25 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে। বুধবার 25 তারিখ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এসব অংশে হালকা থেকে সামান্য বৃষ্টি হবে, যদিও বা মঙ্গলবার বৃষ্টির ব্যাপকতা বাড়লেও বুধবার 25 তারিখে বৃষ্টি কমে যাবে এবং অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের মেহেরপুর, খুলনা, ঢাকা, বরিশাল এবং কলাপাড়া এসব অংশেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া কুমিল্লাতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 25 তারিখ। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গেও এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না।